ॐ नमो भगवते वासुदेवाय नमः। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवम् साधुतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देव श्रीराधा कृष्ण पादना सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। तप्तकञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतां देवी तां प्रणमामि हरिप्रिये प्रणमामि हरिप्रिये। जय श्री राधे। सकल भक्तদের শ্রীচরণে আমার প্রণাম। আমি কৃষ্ণদাস পাঠক আপনাদের কাছে আজ ভগবান শ্রীকৃষ্ণ তথ্য পর্ব প্রথমে আলোচনা অর্থাৎ পর্ব 1-এ আলোচনা করতে এসেছি কৃষ্ণ কথা নিয়ে। বিশেষত শ্রীকৃষ্ণের মহিমা, শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং শ্রীকৃষ্ণের লীলা কথা আস্বাদন করার ইচ্ছাই আমাকে আপনাদের কাছে নিয়ে এসেছে। আশা করি আপনারা সকলেই শ্রীকৃষ্ণের কথামৃত খুব আনন্দে আস্বাদন করেন। তাই আপনাদের সকলের শ্রীচরণে আমার করকমলীর মাধ্যমে অন্তরাত্মা সহিত শুদ্ধ চিন্তার মাধ্যমে আমি এই কথামৃত আস্বাদন করব। আমরা আমাদের জীবনের পরম লক্ষ্য শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাবার চেষ্টা করব। দেখুন, না জানলে তার কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। আর জানলে হয় ভক্তি, ভক্তি যখন উন্নত হয় তখন সেটা প্রেম রূপ প্রাপ্ত হয়। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাব আমাদের সংসারে কি ভূমিকায় হয়েছিল সে সম্বন্ধে আমাদের জানা সকলের প্রয়োজন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, দাপর যুগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন কি কারণে? সে কারণটা হলো সমস্ত পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল। ক্ষত্রিয় রাজাদের পাপাচরণ, মানব সমাজে মানব জাতির দুষ্টপ্রীতি, সদাই মানুষ মানুষের সাথে অভ্য আচরণ করে ধনী লোক দরিদ্রকে ঠকিয়ে যে সুখ প্রাপ্ত হয়েছিলেন তাতে মা বসুন্ধরা সে ভার আর গ্রহণ করতে পারেননি। তাই মা বসুন্ধরা একটি গাভী রূপ ধারণ করে ক্ষীরসাগরে বিরাজ করেছিলেন। তিনি ক্ষীরসাগরের সামনে বিরাজ করে তিনি সেই সময় বিরাজভূত অন্য অন্য সকলের কাছে প্রার্থনা করেছিলেন। সেবক অবস্থায় তার প্রার্থনা ছিল, আমার ভূভারকে হরণ করবে। আমি ভূভারে পরিপূর্ণ ভারাক্রান্ত, এই পাপীদের ভার আর আমি বহন করতে পারছি না। কেহ কি নাই এই ভার আমার কিছু কমিয়ে দিতে পারে? নচেত আমি পৃথিবী এবার বোধহয় আর সংসারে থাকতে পারবো না।
পরমেশ্বর ভগবান তিনি সকলের মনকে আনন্দ প্রদান করেন, কিন্তু দুঃখের বিষয় সেই ভগবানকে জানতে এবং তাকে পেতে যে চেষ্টা আমাদের থাকা উচিত সেটা আমাদের কাছে খুব কম। তাই তো আমাদের ভিতরে আমাদের যে পাপের ভার সেটা আমাদের দেহ পর্যন্ত বহন করতে চায় না। পক্ষান্তরে বলাই যেতে পারে আমাদের নিজেদের দেহ আমাদের নিজেদের পাপের ভার বহন করতে পারে না। আর মা বসুন্ধরার কথা তো অনেক ঊর্ধ্বে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ ছিল এই বসুন্ধরার ভার হরণ করা। এই ভূভার হরণ করবে, মিথ্যাচারী ব্যভিচারীদের ভূভার হরণ করার উদ্দেশ্যে মা বসুন্ধরাকে আহ্বান করছে এবং বসুন্ধরা দেবতাদের কাছে প্রার্থনা করছেন। গৌরবে বসুন্ধরা কাঁদতে কাঁদতে তার শ্রেষ্ঠ বন্ধনীয় সেই ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মার কাছে গিয়ে তিনি বলেছিলেন, আমি মোটেই ভালো নেই, যে ভগবান আমাকে সংসারে সুখ দেবেন বলে আমি সেই ভগবানের আশায় আকাঙ্ক্ষিত হয়ে ভগবান বারংবার আমাকে কৃপা দান করেছেন, আমাকে হিরণ্যকের মতন দানবের হাত থেকে রক্ষা করেছেন, রসাতল তলাতল থেকে আমাকে উত্তোলন করেছেন বরাহ রূপ ধারণ করে। তবুও আমার কোনো শান্তি নেই, কেন জানি না আমি বারবার গর্বিত এবং রাজ বেশধারীকারী দৈত্যদের দ্বারা আমি ভারাক্রান্ত হয়েছি। এই দৈত্য সৈন্যদের ভারে অসংখ্য অসংখ্য পাপে আমি পূর্ণ হয়েছি। আমার কি হবে এখন? আমার দুর্ভাগ্য কে দূর করবেন? সে সময় ব্রহ্মা সমস্ত দেবতাদের একত্রিত করে ক্ষীর সমুদ্রের তীরে গিয়েছিলেন। ক্ষীর সমুদ্রের কাছে গিয়েই তারা সকলে মিলে করজোড়ে বন্ধন করে বলেছিলেন, তত্র গতা জগন্নাথং দেবদেবং বিশাখাপীতং পুরুষং পুরুষসূক্তেন উপস্থে সমাহিত। স্বয়ং তারা সকলে মিলে প্রার্থনা করে বলেছিলেন, হে জগতের নাথ, হে জগন্নাথ, হে দেবদেব, আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের দয়া করুন প্রভু। আমরা সকলে আপনার শরণাগত, কারণ পৃথিবী রূপী বসুন্ধরা তার ভারে প্রায় কলুষিত হতে চলেছে। আপনি দয়া করুন, দয়াময়, নিশ্চিত আপনি করুণা করবেন। করুণা আপনার অবশ্যই করণীয়। ব্রহ্মাদি দেবতারা এমন ভাবে প্রার্থনা করলেন, ভগবান সব শুনলেন। ভগবান সমস্ত শুনে খানিকক্ষণ মৌন রইলেন এবং ব্রহ্মা একটি প্রস্তাব আনলেন। আসলে প্রস্তাবটা তো ভগবানকে তারাই দেয়। কাল শক্তি এবং পৃথিবীর ভূহারণ করার জন্য, ভার হরণ করবার জন্য স্বয়ং তারা ভগবানকে বলেছিলেন, তোমরা দয়া করে তোমরা অপেক্ষা করো। ভগবান তার নিজ মুখে বলেছিলেন, ততদিন তোমরা অপেক্ষা করো যতদিন পর্যন্ত না ভগবান যদুবংশে অবতীর্ণ হয়। অর্থাৎ যদুবংশে যতদিন না ভগবান আসছেন ততদিন অপেক্ষা করতেই হবে। সে সময় অপেক্ষার অবস্থায় এলো, সকলে অপেক্ষা করবেন। স্বয়ং সর্বশক্তিমান ভগবান তিনি কথা দিয়েছেন, আর তিনি এভাবেই কথা দিয়েছিলেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর জনিষ্ঠে তৎপ্রিয়াথাং সম্ভবন্তু সুর স্ত্রিয়
বসুদেব কলন্ত সহস্র বদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া। ভগবান নিজ মুখে তাদেরকে বলেছিলেন বসুদেবের ঘরে তিনি আবির্ভূত হবেন। সকল দেবতাদের প্রার্থনা এবং ব্রহ্মার প্রার্থনা শুনে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। সে সময় ভগবান সন্তুষ্ট হয়ে সে সময়কার অপেক্ষা করতে তখন পাঠিয়ে দিলেন মা বসুন্ধরা, গৌরূপী বসুন্ধরা ফিরে গেলেন পুনরায় পৃথিবী বুকে। সেই সময় থেকে মথুরা নগরী যদুবংশীদের রাজধানী ছিলেন এবং সেই রাজধানীতে সুরসেনের যদুপতি ছিলেন। সুরসেন নামক দেশ সমগ্র উপভোগ করার মতো হয়েছিল। জানেন তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপাভূমি এতই উন্নত ছিল, তা ভাবলে আনন্দ লাগে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বেশ কিছুকাল অপেক্ষা করলেন তারা। যথাক্রমে সময় হলো। বসুদেব পূর্বে অনেক রকম ভাবে জীবনযাপন করেছেন। যদিও বসুদেব দৈবকীকে বিবাহ করে তার নববিবাহিত জীবন যাপন করতে চলেছেন। রাজা উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী মানে দৈবকীকে বিবাহের পরে যথেষ্ট সম্মান, ঐশ্বর্য, ভালোবাসা, সম্প্রীতি দান করেছিলেন তার পিতা। দেবকীর পিতা দেবক যথেষ্ট কিছু দান করেছিলেন তার বিয়ের যৌতুক হিসেবে। কন্যা এবং জামাতার যেন কোনো কষ্ট না হয়, গৃহে যত রকম বস্তু সবই তিনি দিয়েছিলেন এবং খুব উন্নত মানের বিবাহ অনুষ্ঠান করেছিলেন। যৌতুক সব রকম ছিল। সহস্র কন্যা দাসী রূপে তাকে যৌতুক দেওয়া হয়েছিল। 10,000 হাতি এবং অশ্ব, 1800 রথ, বিভিন্ন অলংকার তাকে দান করা হয়েছিল। অনেক সুন্দরী যুবতী দাসী হিসেবে তাকে দেওয়া হয়েছিল। এমনই আনন্দময় বিবাহ অনুষ্ঠান হয়ে গিয়েছিল। যখন দৈবকী কংসের সঙ্গে রথে উঠেছেন, রথের নিয়ম তখনকার প্রথাগত নিয়ম, ভাই বোনের বাড়িতে সংসার পেতে দিয়ে আসবে, এটাই নিয়ম ছিল। যাতে জগন্নাথ বলরাম সুভদ্রা, মানে জগন্নাথ বলরাম গিয়েছিলেন সুভদ্রার বিয়ের পরে সমুদ্রদেবের কাছে দিয়ে আসতে, কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। সেখানেই জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছিল। ঠিক সেরকমই এখানেও তাই। শঙ্খ এবং তৃণ, মৃদঙ্গ, দুন্ধুবি আদি নানান রকম শব্দ চারিদিকে ছড়াচ্ছে। তারা সকলে বাজনা বাজাচ্ছে, আনন্দ করছেন, কারণ যাবেন। কংস যখন ঘোড়ার গাড়ির রথে, অর্থাৎ ঘোড়ার রথে যখন উঠিয়েছেন, সেই রথের রজ্জুটি ধরে তিনি সারথীর পথ ধারণ করেছেন বোনের জামাইকে দিয়ে আসবেন বলে। কিন্তু যখন তিনি দিয়ে আসতে যাবেন, এমন একটি সময় মাঝ রাস্তায় হঠাৎ একটি দৈববাণী হলো। আর দৈববাণীতে স্বয়ং ভগবান দৈববাণী করছেন। তিনি বলছেন, ওরে মূর্খ, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার 8ম সন্তান তোকে হত্যা করবে। শুধু এইটুকু কথা যেই তিনি শুনলেন, কংস মুহূর্তের মধ্যে নিজের পক্ষ দেখতে চাইলেন। স্বভাবত এটাই হয়তো আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা পূর্ণকারী ব্যক্তির কার্যকলাপ হয়। কংস ঠিক তাই করলেন। তিনি ক্রোধ ভরে নিজেকে কুর্মতি সম্পূর্ণ করে তুললেন, একেবারে নিজেকে দুষ্টমতি পরায়ণ করে তুললেন। মুহূর্তের মধ্যে তিনি তার বোনকে মারবেন বলে চিন্তা করলেন। দৈববাণী শোনা মাত্রই তিনি বললেন, এর গর্ভের সন্তান আমাকে মৃত্যু দেবে, এখন আমি একে এক্ষুনি মেরে ফেলবো। এবং তাই মনে করে তিনি একটি খড়গ, অর্থাৎ একটা বিরাট বড় তরোয়াল হাতে ধারণ করলেন এবং সেটা দিয়ে তার মুণ্ডুপাত করবেন, এরকম একটা মনস্তব করলেন। এমনই সময় কংসের জামাইবাবু অর্থাৎ বসুদেব
ভগ্নী হত্যা করবে এরকম একটা অবস্থা দেখে, অর্থাৎ বোনকে মারবেন এরকম একটা অবস্থা দেখে, কংসের আচরণ দেখে তিনি তখন বুঝলেন এর মতন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছাবাদী ব্যক্তির সঙ্গে শান্তভাবে কথা বলাটাই ঠিক হবে। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ প্রাণকে রক্ষা করার জন্য যত রকম কথা আছে, তত রকম বুদ্ধি আছে, সবটাই ব্যবহার করা উচিত। তিনি তাই করলেন। বসুদেব বললেন, হে কংস, তুমি এত বুদ্ধিমান, ভোজবংশে তুমি গৌরব, তুমি মহান বীর, তোমার গুণাবলী প্রশংসনীয়। তোমার মতন এত গুণবান ব্যক্তি কিভাবে এইরকম আচরণ করতে পারে? ভগ্নী অথবা অবলা নারী স্ত্রীকে হত্যা করা কি কখনোই উচিত? যদিও মহাবীর জানতেন না যে তার মধ্যে এই বীরত্ব আছে। মৃত্যু যে সকলের জন্য শ্রেয় কংস, কে পারে মৃত্যুকে ঠেকিয়ে রাখতে? আজও পর্যন্ত কেউ পেরেছে কি? প্রকৃতপক্ষে মৃত্যু সকলেরই হবে, আজকেই হোক বা 100 বছর পরেই হোক। দেহধারী জীবের মৃত্যু যে অবসম্ভাবী, অর্থাৎ মৃত্যু অবশ্যই হবে, তাহলে দুঃখেরই বাকি আছে। বর্তমান যে শরীরটা, এটা পঞ্চতত্ত্ব প্রাপ্ত, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশের দ্বারা, এবং এগুলো সব যখন একসাথে লীন হয়ে যায় তখন এই দেহের আর কোনো প্রয়োজন থাকে না। জীব যদিও এই দেহটিকে বিশেষ প্রাধান্য দেয়, কিন্তু এই দেহের ততক্ষণ পর্যন্ত প্রাধান্য আছে যতক্ষণ তার মধ্যে আত্মা আছে। জন্ম হলে মৃত্যু হবে, তাতে কোনো সংশয় নেই। তাই জন্মে মৃত্যুর ভয় পাওয়া তোমার উচিত হবে না। কংসকে এরকম সৎ উপদেশ তিনি দিলেন। অধিকতর সৎ উপদেশ দিয়ে তিনি তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন মৃত্যুকে কেউ জয় করতে পারে না। সাধারণত শরীর থাকলেই তার ক্ষয় প্রাপ্তি আছে, তাই জন্ম হলে মৃত্যু জীবের জন্যই প্রার্থনীয়। তাই জীব মৃত্যুকে ভয় পেলে অবসম্ভাবিক বিপদ সান্নিধ্যে আসতে পারে। চেষ্টা করলেও মৃত্যুকে সে এড়াতে পারবে না, এটা দুঃসাধ্য। সূর্যচন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্ক যখন জল অথবা তৈলের মধ্যে, তরল পদার্থের মধ্যে প্রতিবিম্ব স্বরূপ দেখা যায়, বায়ুবেগে যখন সেটা কাঁপে, তখন সে মনে করে বোধ হয় সে অনেকগুলো হয়ে গেছে, কিন্তু আদতে সে একই আছে। অর্থাৎ মৃত্যুর পরে এই আত্মা পরমাত্মার সাথে যুক্ত হবে, এতে কোনো সংশয় নেই। এভাবে কংস অনেক অনেক রকম তথ্য বলেছেন। শ্রী সুখদেব গোস্বামী এই তথ্যগুলো রাজা পরীক্ষিতকে বলেছিলেন। তখন কংস একটা প্রস্তাব রাখলেন, কংসের কাছে একটা প্রস্তাব দিলেন বসুদেব। প্রস্তাবটা এরকম হলো যে, দেখো, তোমার যখন ভয়ই লাগছে আমাদের সন্তান তোমাকে মারবে, অর্থাৎ তোমার বোনের সন্তান তোমাকে মারবে, অষ্টম গর্ভের সন্তান মারবে, বোন তো মারবে না, অর্থাৎ তুমি বোনকে মেরো না। আমি কথা দিলাম আমাদের যে সন্তান হবে সে সন্তান আমি তোমাদের কাছে দিয়ে দেব, তুমি তাকে মেরো। কংসের ভগ্নিপত তথা জামাইবাবু যিনি বসুদেব, তিনি কথা দিলেন এবং তিনি বললেন, তুমি ভগ্নি হত্যাজনিত পাপ করে লোকের নিন্দার পাত্র হয়েও না। কথাটা একটু সেন্সিটিভ করে বললেন, বেশ খানিকটা হৃদয়ে লাগলো এবং তাই তিনি কংস কথাটাকে মেনে নিলেন। ঠিক আছে, তাহলে তাই হোক। যদিও আমরা অন্য অন্য ক্ষেত্রে পাঠে শুনেছি কংসের তখনই কারাগারে বদ্ধ করেছে, কিন্তু ভাগবত বলছে না, একটু পরে ব্যাপারটা ঘটেছিল। বসুদেব তার পত্নীকে নিয়ে, অর্থাৎ তার স্ত্রী দৈবকীকে নিয়ে যখন গৃহে গেলেন এবং 1 বৎসর অতিবাহিত হলো এবং সেই পাপী কংস বিশেষ প্রসন্ন হলেন, তাকে প্রসন্ন করে তিনি চলে গেলেন। 1 বছর পর তার একটি সন্তান হলো। সেই সন্তানকে তিনি দান করবেন, করতেই হবে, কথা দিয়েছে। তিনি কথা দিয়েছেন কংসকে যে তার সন্তান হলে তিনি সমর্পণ করবেন।
বসুদেব যথারীতি দৈবকীর সেই প্রসবিত সন্তানটিকে নিয়ে খুব কষ্টে মমতাকে ছেদন করে তিনি কংসের কাছে গেলেন এবং কংসের কাছে গিয়ে বসুদেব তার পুত্রটিকে দিলেন এবং পুত্রটিকে দিয়ে তিনি বললেন, এই নাও, আমি কথা অনুযায়ী তোমাকে এই পুত্র দান করলাম। এই প্রথম পুত্রের নাম আমি রেখেছি কীর্তিমান। এবার তুমি যা খুশি এর সাথে করতে পারো। কংস যদিও দুষ্টাচারী হয়, তবু মনে যে একটু শিষ্টাচার আছে। তাই আমার কংস তখন কি করলো জানেন? ভেবে চিন্তে দেখলো এই তো সত্য কথাই রেখেছে, আরে আমার তো অষ্টম সন্তানে মৃত্যু হবে, এই প্রথমেই মারবো না, তুমি একে নিয়ে যাও। প্রথমেই এই সুবুদ্ধিতে এই কাজটা তিনি করলেন। কিন্তু দ্বিতীয়তে কি হলো জানেন? যখনই কিনা উনি গেলেন, খানিকের মধ্যে নারদ মুনির আবির্ভাব ঘটলো। আমাদের নারদ মুনি সত্য কথাটা না কোথাও লুকিয়ে রাখেন না। নারদ মুনি বলেন, গর্ভের সন্তানে মৃত্যু হবে, অষ্টমটা না প্রথম, প্রথম না দ্বিতীয়, তা তো তুমি ঠিক মতো নাও শুনতে পেরে থাকো। অতএব তোমার উচিত সবাইকেই মেরে ফেলা। দেখো তুমি কি করবে। মৃত্যুকে যদি রেহাই পেতে চাও, তাহলে তুমি তোমার পথ ধারণ করো। আর ওই সন্তানটাই যে দৈবকী বসুদেবের হয়েছে, তার কোনো প্রমাণ আছে কি? এমন কিছু বিক্ষিপ্ত কথা বলে গিয়েছিলেন নারদ মুনি। নারদ মুনির কথা শুনে দুষ্ট ভাবাপন্ন অসুরাবৃত্ত কালনেমি, যিনি পূর্বজন্মে একজন কালনেমি নামে অসুর ছিলেন, তিনি এখন কংস হয়েছেন। তাই তিনি মোটেই সে কথা বিশ্বাস করলেন না এবং বসুদেব এবং দৈবকীকে জোর করে নিয়ে এসে সে সন্তানকে পাথরে আছড়ে মারলেন। পাথরে আছড়ে মারার পরেও যে তিনি শান্ত হয়েছিলেন তা নয়। এমন সময় তাদের বোন এবং বোনের জামাইকে শৃঙ্খলবদ্ধ করে কারারুদ্ধ করলেন। এমনই দুষ্ট আচরণে প্রবৃত্ত হলেন, যখনই সে বাধা করতে চেল দেবক রাজা তাকে বন্দী করলেন। বাধা দিতে চাইলেন কংসের নিজের পিতা উগ্রসেন, তাকেও তিনি বন্দী করলেন। দৈবকী বন্দী হলো বসুদেব। আহা, কি বন্ধনে বন্দী হলো তারা! কৃষ্ণ ভজনে হয়তো এমনটাই জীবনের প্রাপ্তিযোগ। আমরা মনে মনে ভেবে থাকি কৃষ্ণ পাওয়া বোধ হয় খুব সহজ, কিন্তু পরীক্ষাবিহীন কৃষ্ণ পাওয়া কি কারোর পক্ষে সম্ভব হয়েছিল? জন্ম জন্মান্তর কর্মফল ভোগ করে তবেই তো কৃষ্ণ প্রাপ্তি হয়। আর কৃষ্ণ পেতে গেলে অবশ্যই আগে পরিচয়টা দিতে হবে। পরিচয় হতে গেলে খানিক পরিশ্রান্ত হতে হবে, আর পরিশ্রান্ত হতে গেলে নির্দিষ্ট নিয়মাবলী পালন করতে হবে। যদি এগুলো আমরা একটাও না করি, আমরা কৃষ্ণ বললেই কৃষ্ণ আমাদের হবেন। দৈবকী বসুদেব তো অনেক উচ্চ মার্গে, তাই তাদের কপালে এতটা কষ্ট লাঘব করতে হয়েছিল নাম করে। আমরা তো অনেক নিম্নগামী, আমাদের কি হবে ভাবুন তো একবার। যাই হোক, আমার এই ভারী কথা হয়তো আপনাদের ভালো লাগছে বা লাগছে না, তবু কথা তো বলতেই হবে। দৈবকীর যথারীতি নিয়ম অনুসারে আবার পরের বছর একটি সন্তান হলো। এই সমস্ত সন্তান তিনি তুলে দিতে হবে বড় বিপদ। এদিকে কংস তার শ্বশুর অর্থাৎ তার স্ত্রী হস্তি এবং প্রাপ্তি, তার বাবা হচ্ছেন জরাসন্ধ। যেহেতু জামাই আর শ্বশুরের সম্পর্ক ছিল জরাসন্ধের সাথে, জরাসন্ধের অনেকগুলো অসুর শক্তি ছিল নিজের হাতে। যেহেতু উনি রাক্ষসীর সন্ধিতে জন্ম নিয়েছেন, তাই সমস্ত রাক্ষসরা ওনার অনুচর। তাদের বিশেষত নাম ছিল প্রলম্ব, বক, চানু, তৃণাবর্ত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দিবিদ, পুতনা, কেশী, ধেনু, বান, নরকাসুর এবং অন্য অন্য অসুর ভূপতিদের তিনি একসাথে নিয়েছিলেন কংস। এবং কংস সে সময় কথা দিয়েছিলেন যদুবংশীয়দের রাজাদের উপরে উৎপীড়ন করতে হবে। সেখানে তিনি নিজের ভোজবংশীয়দের উপরে উৎপীড়ন করে নিজের অহংকার ভিজিয়ে রেখেছিলেন। তিনি ইতিমধ্যেই এই অসুরদের দ্বারা অনেকগুলো রাজ্য জয় করে নিয়েছিলেন। সেগুলো ছিল কুরু, পাঞ্চাল, কেওর, শাল এবং দিভিদ, নিষদ, বিদেহ,
কোশল আদি রাজ্য প্রবেশ করেছিলেন। এ সমস্ত তার নিজের দখলে নিয়ে নিয়েছিলেন। একে একে দৈবকী ৬টি পুত্র প্রসব করলেন। প্রত্যেকটি পুত্রকেই তিনি নির্দয় কংসের হাতে তুলে দিয়েছিলেন। আর কংস একের পর এক তার নিজ সন্তানদেরকে মেরে ফেলেছিলেন। দৈবকী সেই নিজ সন্তানদেরকে মেরে ফেলেছিলেন। এমন দুষ্টকর্ম করেছিলেন কংস যা সহ্যের বাইরে ছিল। তবু সাধনায় পরীক্ষা দিতে হবে। বসুদেব এবং দৈবকী পরীক্ষা দিচ্ছিলেন কারাগারে বদ্ধ হয়ে। জীবনের পরিস্থিতি যখন জটিল হয় তখনই কারাবদ্ধ হতে হয়। এমনই অবস্থায় সপ্তম পুত্র দৈবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন, যিনি হর্ষ এবং শোকের মূল কারণ ছিলেন। তিনি মহান ঋষিগণ এবং মহান ঋষিদের সাধনার অংশ কৃষ্ণের দ্বিতীয় অংশ চতুর্বাহু সংকর্ষণ, যাকে অনন্ত দেব বলা হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি আবির্ভূত হয়েছেন। তার আবির্ভাবটা এরকম ছিল: ভগবান আপি বিশ্বআত্মা বিদিতা কংসজং ভয়ম যদুনা নিজনাথাং যোগমায়া সমাশ্রিদিশা। বিশ্বাত্মা ভগবান তার অনুগত ভক্ত যাদবদের কংসের আক্রমণের ভয় থেকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যোগমায়াকে আদেশ করলেন। আমাদের বিষ্ণু নারায়ণ কৃষ্ণ তিনি একই। তিনি আদেশ করলেন, যোগমায়া শীঘ্রই চলো, তুমি বিনে কোনো রকম অবস্থা ঠিক নয়। তিনি আদেশ করেছিলেন এইভাবেই: গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোভীরলঙ্কতম রোহিণী বসুদেবস্য ভাজ্যস্তে নন্দ গোকুলে অনশ্চ কংস সংস্বিঘ্না বিবরেষু বসন্তি দেবকস্য জঠরে গর্ভং শেষাক্ষধান মামকম তৎসন্নিকেশরহিনা উদরে সন্নিবেশয়। স্বয়ং যোগমায়াকে তিনি আদেশ দিয়ে বললেন, হে যোগমায়া, তুমি জগতের মঙ্গল বিধায়িনী, তুমি জগৎকে মঙ্গল প্রদান করো। তুমি ব্রজে যাও, ব্রজে গিয়ে আমারই অংশ দৈবকীর গর্ভে এখন বিরাজভূত 7 মাস কাল, তাকে তুমি রোহিণীর গর্ভে নিয়ে এসো। তিনি আর কেউ নয়, স্বয়ং অনন্ত সংকর্ষণ ভগবান। শেষ নাগ নামে যার আরেকটি পরিচয় রয়েছে। রোহিণীর গর্ভে একে স্থানান্তরিত করো। যোগমায়া হলো সমস্ত লীলার অংশী। সেই সর্বমঙ্গলময়ী যোগমায়া সে কাজ করেছিলেন। সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবানের সেই ঐশ্বর্যকে সম্পূর্ণ দর্শন করে যোগমায়া কাজ করতে শুরু করেছিলেন। যোগমায়াকে ভগবান এভাবে বলেছিলেন, আমি যখন দৈবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করব, তুমি তখন নন্দ মহারাজার স্ত্রী যশোদার গর্ভে কন্যারূপে আবির্ভূত হয়েও, কারণ তুমি বিনে আমি লীলা করতে পারবো না, কারণ তুমি সকল লীলায় শ্রেষ্ঠ। তাই তোমার জগতে আমি তোমাকে নিয়েই লীলা সাধন করব। যোগমায়া মোপাশ্রিত লীলা কৃষ্ণ লীলা জানবেন। যোগমায়াকে প্রভু এভাবে বলেছেন। যোগমায়া সাধারণ কেউ নন, মহাদেবের যোগ শক্তি যোগমায়া। সর্বকাম বর প্রদায়কারী সেই যোগমায়াকে ভগবান এভাবে বলেছেন, নামধেয়ানি কুর্বন্তানি স্থানীয়ানি জনরা ভুবি দুর্গতি ভদ্রকালিতি বিজয়া বৈষ্ণবীতি চ প্রমদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যা কেতি চ মায়া নারায়ণী সানি
শারদ অম্বিকেতি চা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মায়াদেবীকে এভাবেই বলেছিলেন, পৃথিবীর মনুষ্যগণ তোমাকে বিশেষভাবে মান্যতা দেয়। তুমি কখনো দুর্গা, কখনো ভদ্রকালী, কখনো বিজয়া, কখনো বৈষ্ণবী, কখনো কুমুদা, কখনো চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, তোমার কত না নাম, তুমি আমার সঙ্গ দাও। তিনি এভাবে বলেছিলেন, সগর্ভ সংকর্ষণাৎ তৎ বৈ প্রাহু সংকর্ষণং ভুবি রামেতি লোকরমণাৎ বলভদ্রং বলচ্ছয়া। তুমি শীঘ্রই দৈবকীর গর্ভ থেকে সংকর্ষণ ভগবানকে রোহিণীর গর্ভে নিয়ে এসো এবং গোকুলে তাকে যথেষ্ট উন্নত করে প্রকাশ করো। আদেশ অনুযায়ী সে কাজ হয়েছিল। রোহিণীর গর্ভে ওম শব্দ উচ্চারণ করতে করতে স্বয়ং সেই যোগমায়া বসুদেবের দৈবকীর সেই সপ্তম গর্ভ সন্তান সংকর্ষণ দেবকে নিয়ে এসেছিলেন। গর্ভে নিমিতে দেবক রোহিণীং যোগ নিদ্রায়াং বিস্রয়সিত গর্ভ ইতি পুরা বিচক্রসু। যোগমায়ার দ্বারা দৈবকী আনন্দে অনুভূত হওয়া অবস্থায় হঠাৎ তিনি অনুভব করলেন তার গর্ভটা পাত হয়ে গেছে। ইতিমধ্যে সেই গর্ভ রোহিণীর মধ্যে প্রকাশ প্রাপ্ত হয়েছে। এমনই ভাবে শ্রীকৃষ্ণের লীলা বিকাশ প্রাপ্ত হল। দৈবকীর সন্তান বসুদেবের সন্তান আজ রোহিণী নন্দন হয়েছেন, যদিও রোহিণী দেবী বসুদেবেরই স্ত্রী। ভগবান সংকর্ষণ দেব জন্মগ্রহণ করলেন। বেশ কিছুদিন পর হঠাৎ পরমাত্মা সচ্চিদানন্দকে স্মরণ করলেন বসুদেব এবং দৈবকী। হৃদয় মাঝে স্মরণ করা মাত্রই তিনি আনন্দময় ভগবানকে আনন্দে অনুভব করে যা বসুদেব ভেবেছেন সেই কথাই মনে মনে তিনি তার কাছ থেকে দীক্ষিত হয়ে দৈবকী গর্ভের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয়ে স্থাপন করলেন এবং দিন দিন ধরে ভগবানকে হৃদয়ে স্থাপন করে ভগবানকে তিনি তার গর্ভগৃহে প্রবেশ করতে দেখলেন। একদিন স্বয়ং ভগবান সউজ্জ্বল হয়ে তাকে দর্শন দিলেন এবং সেই দর্শনে তারা সকলে সশ্রদ্ধ প্রণাম করলেন, নিশ্চিত বিষ্ণু মনে করে। দৈবকীর গর্ভে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে তা বোঝা যাচ্ছিল। কেন জানেন? দৈবকীর মধ্যে একটা আনন্দ দেখা দিয়েছিল। কংস যদিও সেইগুলো খেয়াল করেছিলেন কিন্তু কিছুই বলেননি। একদিন হঠাৎ দৈবকী আর বসুদেব দেখতে পেলেন দেব দেবতারা সকলেই কারাগারে এসেছেন। ব্রহ্মা, বিষ্ণু, অন্যান্য সব দেবতারা একত্রিত হয়ে সেই গর্ভকে বন্দনা করেছিলেন। অনেক অনেক মহৎ মহৎ কথা বলেছিলেন দেব, ঋষি, অন্যান্য সকলেই। সেখানে নারদ, দেবল, ব্যাস প্রমুখ ঋষিগণও ছিল। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাগণও ছিলেন। ব্রহ্মা, শিব আদি অনন্ত শক্তির সব দেবগণ ছিলেন। তারা স্তব করেছিলেন সত্যবতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য জনিনীতং চ সত্য সত্যসা সত্যমৃত সত্যনেত্রাং সত্যাত্মকং তং শরণং প্রপন্যাম। তারা সকলেই বলেছেন আপনার স্থিতি, সৃষ্টির লয় প্রলয় সকলই সত্য। হে ভগবান, আপনি সত্যের সংকল্প স্বরূপ, আপনাকে আমরা প্রণাম করি। দেবতারা সকলে ভগবানকে প্রণাম করলেন। গর্ভস্তুতি হলো। গর্ভস্তুতি হয়ে ভগবান বড় আনন্দ অনুভূত হলেন। ভগবানকে অনেক অনেক রকম শ্লোকে বর্ণনার সহিত বর্ণনা করেছেন। আপনারা যারা ভাগবতের পরম্পরা শুনছেন কৃষ্ণ কৃপা মঞ্জুরি চ্যানেলটিতে, তারা এগুলো সম্পূর্ণরূপে পাবেন। এখানে আমি সারটাই তুলে ধরার চেষ্টা করি। বাঞ্ছাকল্পতরু পরমেশ্বর ভগবান বড় সন্তুষ্ট হয়েছিলেন দেবতাদের আহ্বান তথ্য শ্রবণ করে। তিনি স্বয়ং ভগবানকে কত রকমভাবে দেবতারা প্রার্থনা দিলেন। হে নাথ, হে গোবিন্দ, তুমি বিনে আমাদের কেহ নাই, তুমি ভোভার হরণ করো, তুমি শীঘ্রই আবির্ভূত হও, এমন করে তারা আহ্বান করলেন ভগবানকে।
ভগবানকে তারা যেভাবে আহ্বান করেছেন, সেই আহ্বান ভগবান কোনো রকমে ফেলে দিতে পারলেন না। ভগবানের হৃদয়ে আনন্দ অনুভব হলো। তখন স্বয়ং ভগবান পরম আনন্দময় চিন্ময় আনন্দে আনন্দিত হয়ে শ্রবণ কীর্তন ধ্যান আদি তথ্যগুলোকে আস্বাদন করতে করতে চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভগবান আরো আরো উন্নত হয়ে উঠলেন। ভগবান তিনি আবির্ভূত হলেন, ভগবানের লীলা তিনি পূর্ণ করলেন। পরমেশ্বর ভগবান স্বয়ং কত না রূপে এসেছেন। কখনো তিনি বামন, কখনো তিনি মৎস্য, অৎস্য, কুর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম, এমনকি দেবতাদের মধ্যে বামন রূপেও অবতীর্ণ হয়েছেন তিনি। তিনি ত্রিভুবনকে কৃপাপূর্বক রক্ষা করেছেন। এবার নিশ্চয়ই যদুত্তম সেই ভগবান নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের পনতি গ্রহণ করবেন। এমনইভাবে দেবতারা অনেক স্তব করে তারা ফিরে গেলেন তাদের নিজের ধামে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপায় আবির্ভূত হবেন। আজ সেই ঘন ঘন সুসম্ভৃত দিবস এসেছে। তাই তারপর পরমেশ্বর ভগবান আবির্ভাবে শুভক্ষণ ব্রহ্মাণ্ড শতগুণ সৌন্দর্যে সমন্বিত হয়েছিল। রোহিণী এবং অশ্বিনী নক্ষত্র একত্রিতে আবির্ভূত হয়েছিল। জানেন তো, দুটো নক্ষত্র একসাথে আবির্ভূত হলে সূর্যচন্দ্রের মিলনের মতন আনন্দ অনুভব হচ্ছিল। মেঘের কোনো পূর্ণতা ছিল না, শূন্যতা ছিল। আকাশ পূর্ণ শূন্যের রূপান্তরিত হয়েছিল। নগর, গ্রাম, জল, জলাশয়, পৃথিবী একেবারে আনন্দে দপদপ করছিল। ঋষি ব্রাহ্মণেরাও বুঝতে পেরেছিলেন আসবেন সেই দয়াময়। তারা কেউ কেউ তো মনে মনে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, আবার কেউ বা ধ্যান তপস্যারত হয়ে ভগবানকে বন্দনা করছিলেন। স্বর্গে দেবতারা দুন্ধবি বাজাচ্ছিলেন, কিন্নর গন্ধবীরা কি না আনন্দ করছিলেন, ভাবলে এক চিত্ত আনন্দ হৃদয়ে আসে। দেবতারা অনন্য পুষ্প নিয়ে বসে আছেন, কখন প্রভু আবির্ভূত হবেন তারা পুষ্প বর্ষণ করবেন। পূর্ণচন্দ্র ভগবানের লীলা আস্বাদন করার সৌভাগ্য কেউই যে ছাড়তে চায় না। বসুদেব দেখলেন হঠাৎ হঠাৎ আলোড়নময় প্রভু অবতীর্ণ হলো তাদের নয়ন তরে। নয়নের তরে সামনে এসে দাঁড়ালেন সেই অনন্ত অদ্ভুত বালক, যাকে দেখেই নয়নের জল টপ টপ করে বসুদেবের পড়তে লাগলো। দৈবকীও দেখলেন, আহা এ কি দেখছি আমরা, আহা কি আশ্চর্য, কি অপূর্ব রূপ মাধুরী। তার নয়নের যুগল এত উত্তম যে পদ্ম পাতার মতন মনে হচ্ছে। তার সেই অবসত পদ্মের পত্রের মতো নয়ন দেখে আনন্দ বিভোর হলেন সে সময় দৈবকী এবং বসুদেব। দেখলেন চারটে হাত, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, কিন্তু শিশুরূপী ভগবান। বক্ষে শিবস্য চিহ্ন ছিল, গলদেশে কস্তুরব মণি বিরাজমান ছিল। তার পরনে পীতাম্বর বস্ত্র ছিল, অঙ্গকান্তে এত উন্নত ছিল, শ্যাম বর্ণ রূপ ছিল, কি সুন্দর উজ্জ্বল ছিল। মাথায় ছিল মুকুট, কানে ছিল দুল। বৈজয়ন্তী মণির ছটায় তার শরীরে এত উজ্জ্বলতা প্রকাশ পেয়েছিল, যেন কারাগারটা না মুহূর্তের মধ্যে আলোক মন্দির হয়ে উঠছিল। তাই তো ভগবানের এই রূপ দর্শন করে বসুদেব তার নয়নের জল আর ধরে রাখতে পারলেন না। দৈবকী এবং বসুদেব উভয় ভগবানের চরণে প্রণাম করতে বাধ্য হলেন। স্বভাবত এটাই নিয়ম তো, কারণ ভগবান বলে কথা। বসুদেব এবং দৈবকী উভয় দুজনেই ভগবানের শ্রীপাদ পদ্মকে শরণাগত করলেন। তারা ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনার এই চাতুর্ভুজ রূপ আমাদের গোচরভূতই অনুভবের বাইরে। প্রভু, আপনি কেমন করে এই রূপ নিয়ে এসেছেন? আপনার এই চতুর্ভুজ রূপ, আপনার এই সুন্দর রূপের মহিমা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার এই আসার কারণ আমরা বুঝতে পারছি না। আপনি একজন সাধারণ শিশুর রূপে আসতে পারতেন। যদিও আপনি শত রজ তমগুণ তিনটি গুণের দ্বারা নিজেকে রূপে রূপান্তরিত করে থাকেন, আপনি আপনার স্বরূপটা এমন করলেন কেন প্রভু? আপনার স্বরূপ সত্যযুগে সত্যগুণের দ্বারা আপনি স্বয়ং শুক্ল রূপ ধারণ করেছিলেন, একটা পাখির মতন।
আপনার গায়ের রংটা ছিল তখন শুক্ল, রজগুণে এ সময় আপনার রক্ত বর্ণ হয়েছিল, আর তমগুণের সময় আপনি কৃষ্ণবর্ণ ধারণ করেন। তবে কি আপনি এই কৃষ্ণবর্ণ এই কারণে ধারণ করেছেন? অর্থাৎ ভগবান গোবিন্দের গায়ের রংটা সেই মেঘের মতন, নীল মেঘ, কৃষ্ণবর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন। বুঝতে পেরেছিলেন বসুদেব দৈবকী, কিন্তু ভয় রয়েছে মনে। তাই বসুদেব এবং দৈবকী উভয় মিলে বলতে লাগলেন, আপনি যে রূপে এসেছেন এরূপ যদি কেউ কাছে বলা হয়, কেউ যে বিশ্বাস করবে না, বরঞ্চ লোকের নিন্দনীয় হব, লোকে আমাদের ব্যঙ্গ করবে। আপনার এই রূপ সম্বরণ করুন প্রভু। ভগবান তখন বললেন, কিছু মনে করো না, আমার এই রূপের কারণ আমি না জানিয়ে পারছি না। শোনো শোনো, আমি এই রূপ কেন ধরেছি। কোটি কোটি বছর পূর্বে তোমরা আমার সাধনা করেছিলে। তোমরা সত্যযুগে স্বয়ংভূ মন্বন্তরে দুজন উত্তম ব্যক্তি ছিলে। তোমাদের এই উত্তমত্বতা আমাকে আনন্দ প্রদান করেছিল। তাই তো আমি আমার সারূপ্য তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারিনি। আমি পূর্বেও তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি দুবার, এবার তোমাদের কাছে তৃতীয়বার অর্থাৎ শেষবারের জন্য এসেছি। তবে শোনো, তোমরা কি ছিলে? তমেবং পূর্ব স্বর্গে পীর্ষিণী স্বয়ংভুবে সতী তয়া সুতপানাম প্রজাপতি কলমশ। পূর্বজন্মে তোমরা দুজনেই ছিলে উত্তম। পীর্ষিণী নাম ছিল তোমার, এবং তোমার স্বামী বসুদেব, তার নাম ছিল সুতপা প্রজাপতি। তোমরা অনন্ত ভজন করেছিলে আমার। তোমাদের ভজনে আমি সন্তুষ্ট এবং আনন্দিত হয়েছিলাম। তোমরা রোদ, জল, বায়ু, প্রবল বৃষ্টি, প্রবল শীত সহ করে যোগ প্রাণায়ামের দ্বারা হৃদয়কে শুদ্ধ করে আমার ভজন করেছিলে, আমাকে হৃদয়ে ধারণ করেছিলে, এবং গাছের শুষ্ক পাতা, বায়ু ভোজন করে জীবন কাটিয়েছিলে কত কত সময়। সে সময়টা ছিল 12,000 বছর দিব্য। দিব্য 12,000 বছর সাধারণ নয়। সেই ভজনে তোমরা যা করেছিলে তাতে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছিলাম। সুতপা পীর্ষিণী রূপে তোমাদেরকে আমি দেখে আনন্দ পেয়েছিলাম। কিন্তু তোমরা আমাকে দেখা মাত্রই প্রার্থনা করেছিলে মনে মনে, আমি যেন তোমাদের এই পুত্র হই। সে সময় যেহেতু তোমাদের কোনো সন্তান ছিল না, তাই আমি তোমাদেরকে আশীর্বাদ করেছিলাম তোমাদের বাসনা পূর্ণ হোক। তোমরা মৈথুন কাজ ধর্মে আকৃষ্ট হও এবং তোমরা ধীরে ধীরে আমাকে লাভ করো। সে কথা তোমরা পালন করেছিলে। ইতিপূর্বে তোমরা বর চেয়েছিলে, বর্ষা, শীত, গ্রীষ্ম এবং বসন্ত, এই 4টে ঋতু তোমরা চেয়েছিলে, তা আমি দিয়েছিলাম। জগৎহিতকারী এই ধরনের বাঞ্ছা করার ফলে আমি তোমাদের হয়েছিলাম। আমি চলে যাওয়ার পরে তোমরা মৈথুন কাজে রথ হওয়ার পরে তোমরা আমারই এক অংশরূপে লাভ করেছিলে। আমি পীর্ষিণী গর্ভ নামে খ্যাত হয়েছিলাম। সেজন্যে আমি তোমার পুত্র ছিলাম, তুমি আমার সেবা করেছিলে। পরবর্তী জন্মে তোমরা যখন পুনর্জন্ম প্রাপ্ত হয়েছিলে, তখন তুমি হয়েছিলে অদিতি এবং তোমার স্বামী হয়েছিলেন কশ্যপ মুনি। সেরূপে আমি সাক্ষাৎ উপেন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। যেহেতু আমার রূপটা খানিকটা ছোট ছিল, তাই অনেকে বামন বা বাউন বলে। আমি বামন পীর বা বটুক রূপে আবির্ভূত হয়েছি বলে বামনদেব নামে খ্যাত হয়েছিলাম। হে সতী, আমি তৃতীয়বার তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। সেটা এই কারণেই করেছি, যেহেতু তোমরা আমাকে বিশ্বাস করবে না বা চিনতে পারবে না, নাহলে তোমরা আমাকে অন্যরকম ভাববে। তাই আমি সাধারণ নরশিশু রূপ ধারণ না করে তোমাদের সামনে এই রূপ ধারণ করেছি। যাই হোক, এখন সত্য বলা হয়ে গেছে। এবার আমি আমার রূপ সম্বরণ করে শিশুরূপ ধরব। দৈবকী এবং বসুদেবের সামনেই মুহূর্তের মধ্যে ভগবান তার যোগমায়া শক্তির দ্বারা, অন্তরঙ্গা শক্তির দ্বারা, রূপাঙ্গা শক্তির দ্বারা মুহূর্তের মধ্যে কৃষ্ণরূপে বাল শিশুরূপে আবির্ভূত হলেন। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
তিনি স্বয়ং ভগবান রূপে আবির্ভূত হলেন। তারপর ভগবান তাদের আদেশ দিলেন। আদেশ অনুযায়ী বসুদেব মাথায় করে ভগবানকে নিয়ে যাচ্ছেন কংসের কারাগার থেকে মুক্ত করে তিনি নন্দালয়ে দিয়ে আসবেন। ইতিমধ্যেই মা যশোদা গর্ভবতী, তারও সন্তান প্রসব হওয়ার সময় হয়েছে। যখন কংস গৃহে বসেই বসুদেব তার মাথায় কৃষ্ণকে তুলেছেন, তখনই তার পায়ের শিকল লৌহ বন্ধন মুক্ত হয়েছে। কারণ অনাদি আদি গোবিন্দকে স্পর্শ করলে এটাই তো হয় গো মা, এটাই হয়। আমার বাবা ভক্তেরা সকলকে বলছি, জানো তো ভগবানকে স্পর্শ করলে কোনো বন্ধন, কোনো মায়া আপনাকে বন্ধন করতে পারে না। ভগবানকে স্পর্শ মাত্রই ভববন্ধন ঘুচে যায়, তারই তো প্রমাণ। বসুদেব মাথায় ধারণ করা মাত্রই ভববন্ধন কেটে গেল। ভববন্ধন কেটে গিয়ে তারা অনন্ত আনন্দে ভগবানকে নিয়ে বেশ আনন্দে চলতে লাগলেন। পরমেশ্বর ভগবান অনন্ত আনন্দের আনন্দভূত ভগবানকে মাথায় নেওয়া মাত্রই কারাগারের দরজা খুলে গেল এবং তাকে নিয়ে যখন তিনি বেরোবেন, বাইরে প্রবল ঝড় বৃষ্টি ঝঞ্ঝা। যমুনা তরঙ্গে তরঙ্গে প্রভু দর্শনে ব্যস্ততা দেখাচ্ছে। এমনই সময় অনন্তনাগ একটা সর্প, যিনি ছত্র ছায়া দেবেন বলে বসেছেন, প্রবল বৃষ্টি হচ্ছিল বলে ছাতার কাজ তিনিই বললেন এবং যমুনা নদী ভরা, এত জল চারিদিকে উচ্ছ্বাসিত হচ্ছিল, এটা ভাবার বাইরে। যমুনার জল চারিদিকে ছুটছিল, পথে যেও তারা পথ পেলেন না, কিন্তু ভগবান যেহেতু পথ দিলেন মা যমুনা। যমুনা পথ দিলেন, এসো সুস্বাগতম হরি, তুমি এসেছ। ভগবানকে পথ দিলেন। মাঝপথে বসুদেব তার মাথায় কে আছে তাকে অনুভব করতে না পেরে ভুলবশত তিনি এক ভুল করেছিলেন। তিনি সেই অনন্ত আনন্দময় হরিকে না দর্শন করে ঝুড়িতে নিয়ে খুব ব্যস্ততায় কংসের ভয়ে তাড়া করে দিয়ে আসলেন সেই যশোমতীর আলয়। নন্দ মহারাজের বাড়িতে যারা যারা প্রহরী ছিলেন সকলেই মায়া নিদ্রায় নিদ্রিত হয়েছিলেন, ঘুমিয়েছিলেন সবাই। কেবল মা যশোদা নিদ্রাচ্ছিত রয়েছেন। তিনিও সন্তান প্রসব করেছেন, তো তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। কি প্রসব করেছেন তিনি জানেনও না। বসুদেব নিজের পুত্র সন্তানটিকে থুয়ে কন্যা সন্তানটিকে নিয়ে পুনরায় আবার ফিরে এলেন। নন্দ মহারাজের সাথে সৌজন্যতা হয়েছিল বটে, কিন্তু পরবর্তী সময় সেটা সকলেই মূর্ছিত ছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, পরম আনন্দ, আর সেই আনন্দ অনুভূত হয়েছে তখন। এদিকে কংস মহারাজা জানতে পেরে গেলেন, কারণ বসুদেব যেই কৃষ্ণকে থুয়ে মায়াকে মাথায় নিয়েছেন, সেই কারাগারে আবার বদ্ধ হয়েছেন। এখানে শেখার আছে একটাই তথ্য, মায়া যদি ত্যাগ করতে হয় কৃষ্ণের চরণ ছায়া চাই। কৃষ্ণ চরণ ছায়া না থাকলে মায়া ত্যাগের কোনো উপায় নেই। শৃঙ্খলে আবার বদ্ধ হলেন। কংস তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে সেই সূতিকা গৃহে প্রবেশ করলেন এবং বললেন, দাও দাও দেখি কে। দৈবকী তখন অসহায় কাতর নয়নে কাঁদতে কাঁদতে বললেন, ও আমার ভাই, তুমি ওকে মেরো না, এ তো পুত্র হয়নি যে তোমাকে বধ করবে, এই কন্যা সন্তান মাত্র। তুমি একে মেরো না, একে তুমি আমায় উপহার দাও, তুমি আমার অনেক সন্তানকে মেরেছ, ছেড়ে দাও একে। কিন্তু দুঃখের বিষয় ভয়ভীত কংস দুষ্ট বুদ্ধিপূর্ণ আত্মপ্রীতি বাঞ্ছাপূর্ণ করার জন্য কাজ করেছিলেন। সেই কংস নিজেকে বিরাট বড় মনে করে নিয়েছিলেন এবং নিজেকে বিরাট বড় মনে করে নিয়ে নিজের মধ্যে আত্ম অহংকারে পরিপ্রকাশ করেছিলেন। মুহূর্তের মধ্যে সেই কন্যা সন্তানকে নিয়ে যেই পাথরে ছুঁড়ে মারতে গেলেন, যাতে পূর্ব 6টি ভাইকে মারা হয়েছিল, ছুঁড়ে মারা মাত্রই সেটা বায়ুমার্গে উঠে বসল এবং কংসকে সেই সময় দর্শন দিলেন সেই দুর্গা, অপূর্ব দেবী দুর্গা দেবী, যার গলে ফুলমালা, চন্দন, সুন্দর বসন, বহুমূল্য রত্ন অলঙ্কারে সেজে আছেন মা। হস্তে ধেনু, ত্রিশূল, বাণ, ঢাল, খড়গ, শঙ্খ, চক্র, গদা ধারণ করেছেন। এত
রূপ দর্শন করে আনন্দ বিবহুল হতে হয়েছিল দৈবকী আর বসুদেবকে। কিন্তু কংস ভয়ে জড়সড় হয়েছিলেন। তখন সেই ভবানী বলেছিলেন, ওরে ওই মূর্খ কংস, আমাকে বধ করে তোর কি লাভ হবে? তোর চিরশত্রু ভগবান যিনি অবশ্যই তোকে বধ করবে। যদিও অনেকে বলে তোমাকে মারিছে গোকুলে বাড়িছে সে, এগুলো সব বানানো মন গড়া কথা, কিন্তু ভাগবতের কোনো বিন্দুমাত্র সংক্ষেপ নেই। অতএব নিরর্থক ওই কথাগুলো শুনে কোনো লাভ নেই। যেটা সত্য তাকে সত্যভাবেই শোনা উচিত। কংস বুঝতে পারলেন দুর্গা দেবী সাক্ষাৎ এসেছেন। ইতি প্রভাজ্যা তং দেবী মায়া ভবতি ভুবি বহুনাম কৃতেষু বহুনামা বভুবঃ। কংস এমন সুন্দর ভগবতী রূপ দর্শন করেছেন যা ভাবার বাইরে। দুর্গা দেবী যোগমায়া বারাণসীতে বিভিন্ন স্থানে অন্নপূর্ণা, দুর্গা, কালী, ভদ্রকালী নামে বিখ্যাত হয়েছিলেন। তিনি তাকে সমস্ত কথা বলেছিলেন। মা দুর্গা তখন চলে গেলেন। কংস ভয়ে ভীত হলেন। পরে গীতাঞ্জলি ফুটে তার ভাই পূর্ণরূপে দৈবকীর চরণে পড়ল। দৈবকীর চরণে পড়ে কাঁদতে শুরু করলেন এবং সে নিজে নিজেই কিন্তু অনুতাপ করেছিলেন। সে কংস বলেছিলেন, আমার ভুল হয়েছে, আমি নিজের সুখের জন্য এই ধরনের আচরণ করেছি। হে আমার ভগ্নী, হে আমার ভগ্নীপতি, আমার এই আচরণ ক্ষমনীয় নয়। আমি অত্যন্ত দুষ্ট আচরণ, অত্যন্ত পাপ আচরণ করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। আপনারা মহান, আপনারা যথেষ্ট উন্নত ত্যাগী। আপনাদের যে পুত্ররা মারা গিয়েছেন তারা তাদের কর্মফল অনুসারে মৃত্যু লাভ করেছে। আমার করণীয় কিছু নেই, কারণ জন্ম মৃত্যু সবটাই যে তার হাতে। একসময় যিনি মানছিলেন না ধর্মকথা, তিনি ধর্মকথা বলে দৈবকী এবং বসুদেবের চরণ ধরলেন এবং পরবর্তী সময় ওই কন্যাটি দৈবকী এবং বসুদেবের কন্যা সুভদ্রা নামে পরিচিত হয়েছিলেন। পরবর্তী সময় এই আনন্দ অনুভূতা বসুদেব এবং দৈবকীকে কংস ছেড়ে দিলেন। কংস ছেড়ে দিয়েই চলে গেলেন তার রাজগৃহে। তার বোন এবং বোনের জামাইকে ছেড়ে দিয়ে শোকতপ্ত কংস ভীষণ মনে মনে মর্মাহত। হায় হায়, আমি মৃত্যুকে ঠেকাতে পারলাম না। তিনি দিনে রাতে যেখানেই থাকুক, খেতে বসলে, চলতে চলতে, বসতে, ঘুরতে, ঘুমোতে, যেখানেই যেত সেখানেই কেবলমাত্র কৃষ্ণকে দেখতে পেত। তিনি সর্বত্র, এমনকি পানীয় জলের মধ্যেও কৃষ্ণকে দর্শন করতেন। ভয়াৎ ভজতে কংস, এরকম ভয়ে কংসের দর্শন বড় উন্নত হয়েছিল। বসুদেব মনে মনেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক কিছু দান করেছেন এবং অনেক উন্নত সাধন করেছেন, যা ভাবর বাইরে। কিন্তু কংস কোনো রকমেই সেই ভগবানের পুজো পাঠ হতে দেবে না। অসুরদের শ্রেষ্ঠ কংস তখন কাজ শুরু করেছিলেন। অনুচরগামীদের সাথে বসে তারা আলোচনা করেছিলেন যে সমস্ত গো এবং ব্রাহ্মণ আছে তাদের হত্যা করতে হবে। গো হত্যা করলে, ব্রাহ্মণ হত্যা করলে কোনো রকম ভাবেই আর কোনো পুজো পাঠ, অনুষ্ঠান, সম দম সত্য কিছুই আর হবে না। ধ্যান, তপস্যা, পুজো পাঠ বন্ধ হলে নিশ্চয়ই ওই শত্রু বিষ্ণু আমাকে আর হত্যা করবেন না। এমনই দুষ্টভাবাপন্ন কংস বিভিন্ন দুষ্ট আচরণ করেছিলেন এবং সমস্ত ব্রজবাসীদের মধ্যে উৎপীড়ন করেছিলেন, যাতনা শুরু করেছিলেন। কংস তখন মনে মনে ভাবলেন, আমার রাজ্যে 1 থেকে 10 দিনের মধ্যে জন্মগত শিশুদেরকে মৃত্যু দিতে হবে। তাই তার অনুচরদের পাঠালেন এবং একের পর এক সকলকে উৎপীড়ন করলেন, যাতনা দিলেন, শিশুদের মারতে শুরু করলেন। শিশু খাদক শিশুদের মারবার জন্য এরকম ব্যবস্থাই করেছিলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, ব্যাপারটা আনন্দের নন্দ মহারাজার বাড়ি। যদিও নন্দ মহারাজার বয়স 80 বছর। 80 বছর বয়সে সন্তান লাভ করা সাধারণ ব্যাপার নয়। মা যশোদার বয়স 76 বছর ছিল। যথেষ্ট উন্নত নন্দ মহারাজা অনেক কিছু দান করেছিলেন ভগবান এসেছেন বলে।
যথেষ্ট শুদ্ধ আচারে তিনি অনেকগুলো গাভী দান করেছিলেন। তিনি বিশেষত ঋষি ব্রাহ্মণ শুদ্ধ ভক্তদের মাঝখানে পুত্রের গায়ন স্তব করেছিলেন। সমস্ত রাজার রাজবাসীরা সকলে মিলে মাগধ সুত আদি সবাই মিলে বৈদিক মন্ত্র মাঙ্গলিক উচ্চারণ দুন্ধবি বাজাচ্ছিল। খুব আনন্দ হচ্ছিল জানেন তো। সেখানে আম্রপল্লের দ্বারা সাজানো হয়েছিল সমস্ত আঙিনা, সুন্দরভাবে গোবর দিয়ে মার্জনা করা হয়েছিল সমস্ত ব্রজপুরী। সমস্ত ব্রজের আনন্দ অনুভব করছিলেন ব্রজপুরীর সমস্ত ব্রজবাসী ব্রজগোপীরা। ব্রজগোপীরা কৃষ্ণ দর্শন করতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ময়ূরের পুচ্ছ দিয়ে সাজানো হয়েছিল। আহ, কি অপূর্ব দেখতে সেই অনন্ত অনন্ত আনন্দময় হরিকে। মা যশোদার এই পুত্র দর্শনের জন্য সকলেই এসেছিলেন সেখানে, আনন্দ বিভোর হয়েছিলেন তারা। নববিকশিত কুসুমের মতন ভগবানের সেই মুখখানি দর্শন করে সকলে কি না আনন্দ পেয়েছিল সেদিন। সকলের স্তনযুগল সুদগ্ধে তো অবস্থিত হয়েছিল। সকলে কি আনন্দ করে নাচছেন গাইছেন। নন্দ মহারাজার আনন্দ যে বলিহারি যায়। জয় কনৈয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কনৈয়া লাল কি, নারু গোপাল কি, জয় কনৈয়া লাল কি, বাধাই হো। সকলে বধাই দিতে লাগলো। ঘি ক্ষীর ঘিত দধি জল সিঞ্চন করে সকলে সকলের গায়ে দিতে লাগলেন। সবাই মিলে আনন্দে আনন্দিত হয়ে নন্দ মহোৎসব করলেন নন্দগৃহে। নন্দ মহারাজা এত আনন্দ পূর্বে কখনো পাননি। রোহিণী দেবীর পুত্র বলরামকে নিয়ে রোহিণী দেবীও এই আনন্দে আনন্দিত হয়েছেন। ব্রাহ্মণদের কত শত দান, কত শত কিছু করলেন মহারাজ নন্দ। সব আনন্দ আনন্দ অনুভূত হলো। আনন্দের অভিষেক সম্পূর্ণ করলেন। ব্রাহ্মণেরা যথাসাধ্য দক্ষিণা গ্রহণ করলেন এবং সোনার পুচ্ছযুক্ত ব্রাহ্মণদেরকে বিদায় দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের পিতা এখন বর্তমান নন্দ মহারাজা গেলেন কংসকে কর দিতে। কংসকে কর দেওয়ার সময় দেখা হয়েছিল বসুদেবের সাথে। বসুদেব এবং কংস দুজনে দুজনকে দেখে আপ্লুত হয়েছিলেন, কারণ কর দিতে দুজনেই গিয়েছিলেন তখন সেখানে। দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব প্রেম আস্বাদন করলেন। যদিও নন্দ মহারাজার এ কথা মনে নেই যে কৃষ্ণ তাদের পুত্র, কিন্তু বসুদেবের তা ছিল। বসুদেব জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার ছেলেরা কেমন আছে? আমার ছেলে বলরাম বা কেমন আছে? এমন করে বলে সুন্দর সংবাদ নিলেন এবং ধীরে ধীরে বসুদেবের অন্য স্ত্রীরাও কৃষ্ণের মা যশোদার কাছেই রয়েছেন। সব সংবাদ কৌশল বার্তা নেওয়ার পরে একটু কানে কানে বললেন, চারিদিকে যা হচ্ছে কংসের উৎপীড়ন, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, পাছে আবার আপনার সন্তান কৃষ্ণের কোনো ক্ষতি না হয়। কৃষ্ণ বলরামের ক্ষতি হলে বিপদ হতে পারে, অর্থাৎ আপনার বড় সন্তান এবং ছোট সন্তানের যেন কোনো বিপদ না হয়। যদিও সে সময় তার নামকরণ হয়নি, কথা অনুসারে হলো তাই। বসুদেব নন্দ মহারাজার মিলনান্তে ফিরে গেলেন তার রাজপ্রাসাদে। নন্দ মহারাজা রাজপথে চলতে চলতে গোবন্ধুদের নিয়ে বেশ আনন্দেই চলেছিলেন, ব্রজবাসী বন্ধুদের সঙ্গে চলছিলেন। আর এমনই সময় মা যশোদা তার ছেলেকে নিয়ে বড় আনন্দ করছেন রাজবাড়িতে খুব আনন্দে আনন্দিত হয়েছেন। আর এই আনন্দ চারিদিকে প্রকাশ পেয়েছিল। ব্রজগোপীরা ব্রজনারীরা সকলে কৃষ্ণ দর্শন করতে এসেছেন। আর এই কৃষ্ণ দর্শন করতে এসেছেন এমনই অবস্থায় এক ভয়ঙ্কর রাক্ষসীর আবির্ভাব ঘটেছে। এই রাক্ষসী মায়াশক্তির বলে এক সুন্দরী নারীর রূপ ধরেছিল। জানেন তো তার নাম কি? পুতনা। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন অষ্টমীতে, আর চতুর্দশীর দিন এই রাক্ষসীর আবির্ভাব ঘটেছিল। অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে রাক্ষসী পুতনা এসেছেন এক সুন্দরী এবং দুগ্ধবতী মা হয়ে। তিনি এসে বললেন, ওই গো, দাও দাও তোমাদের ছেলেখানি একটু দেখি। ভগবানের মুখখানা দেখে যেন মনে হয় প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু ভগবানকে যে দুষ্ট রমণী নিয়েছেন, দুষ্ট কিছু বাদ না নিয়ে খানিকের মধ্যে কোলে নিয়ে স্তন পান করালেন। আরে আমার সন্তান না নেই তো, তাই আমি আমার দুগ্ধ কাকে দেব মনে করে ওকে দিই।
তাই দিতে শুরু করলেন। যদিও মা যশোদার মধ্যে কোনো কৃপণতা ছিল না, নিজের সন্তানকে অন্যে দুধ দিচ্ছে তাতেই বা তার কোনো বাধা দেওয়ার কারণ ছিল না, বড় দয়ালু এবং ত্যাগী ব্যক্তি ছিলেন মা। মা সন্তানকে বাৎসল্য প্রেমী দেখে দিয়ে দিলেন। কিন্তু বালক হত্যাকারী সেই বালঘাতিনী পুতনা যে এমন হবে মা ভাবতেই পারেন। কিন্তু আমার ভগবান কৃষ্ণ তখন ভেবেই নিয়েছিলেন, সেই তো ভগবান শিশুকৃষ্ণ সবটাই বুঝে গিয়েছিলেন, তাই তিনি ঘুমানোর ভান করে দুগ্ধ পান করছিলেন। যেই কিনা এক অংশে দুগ্ধে বিষ মিলাতে শুরু করেছে, তখন সেই বিষ প্রথমে প্রভু পান করে নিলেন। কিন্তু তারপরেই যে উচ্চে একটা দন্তকর্ষণীয় কামড় দিয়েছিলেন ভগবান, এমন তীক্ষ্ণ কামড় দিয়েছিলেন, ধার তরবারির থেকেও বেশি ছিল। এত জোর কর্ষণ করেছিলেন যে তাতে চিৎকার করে মুহূর্তের মধ্যে রাক্ষসীর স্বরূপ বেরিয়ে আসলো। এত বিরাট রাক্ষসী মুহূর্তের মধ্যে আকাশ ছুঁই ছুঁই তার রূপ হলো। ভয়ঙ্কর রাক্ষসী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে সে যেন আর পারছে না সহ্য করতে। ভগবান নীরবেই তার সাথে কথা বলছেন, চোখ থেকে জল পড়ছে, উচ্চেশ্বরে কন্ধন করছে। এদিকে মা যশোদার যে প্রাণ যায়, ব্রজগোপীরাও আহা আর্তনাদ করে বেড়ায়। কিন্তু আমার কৃষ্ণ সে যে সকলেই চতুর, যে যেমন করে ভজে তার ভজনের ফল তো তাকে দিতেই হবে। এই পুতনাই না আগের জন্মে ছিল বলি মহারাজার কন্যা রত্নাবলী, জানেন তো? এনা যখন বলি মহারাজের দরে বামনদেব যাচ্ছিল, দেখে বলছিল এরকম একটি পুত্র যদি আমার হতো। ভগবান বামনদেব বললেন তোমার বাসনা পূর্ণ হবে। কিন্তু যখনই ভগবান বামনদেব বিরাট রূপ ধারণ করে তার পিতাকে সর্বস্ব হরণ করে নিয়েছিল, তখন তিনি বলেছেন ওই রকম পুত্র যদি আমার হয়, আমি তাকে বিষপান করাতে পারলে শান্তি পাব, আমার স্তনে দুগ্ধের মধ্যে মিলিয়ে বিষ খাওয়াবো। এইরকম ভাবনা নেওয়া মাত্রই তিনি রাক্ষসত্ব প্রাপ্তি হয়েছিল। পুতনা, পুত্র যার নেই তার নামই পুতনা। যিনি পুত্রদের ঘাতক তাকেও পুতনা বলা হয়, আর এই পুতনা ঠিক সেই ছিল। যাই হোক, পুতনাকে ভগবান ধরাশায়ী করলেন। পুতনা যখন পড়ল, সে যে কি বিরাট বিকট আওয়াজ হলো তা ভাবার বাইরে। সমস্ত দিকে কম্পন হতে লাগলো। পুতনার আবির্ভাব এত ভয়ঙ্কর ভয়াল হলো তা কেউ ভাবতে পারল না। মুহূর্তের মধ্যেই পুতনা রাক্ষসী সমস্ত এলাকা ভেঙে চুরে নিয়ে পড়লেন। 14 মাইল পথ জুড়ে পুতনার দেহটা পড়ল। কত শত গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পুতনার উপরেই আমার নন্দের নন্দন গোপাল, আমার কৃষ্ণ ভগবান কি সুন্দর করে হাঁটি হাঁটি পা করছেন, যেন সে অনেক কিছু শিখে গেছে। কিন্তু বয়সে মাত্র 7 দিন। 7 দিন বয়সে এইসব কাজ তার পক্ষে ব্যাপারটা যে বড় জটিল। চতুর্দশী তিথিতে পরমেশ্বর ভগবানের এই আচরণ মোটেই সহনশীল হয়নি। পঞ্চমী লাগবে, পঞ্চদশ অবস্থা, এমন সময় পুতনার এই অবস্থা হলো। পুতনা এ সময় মারা গেলেন। আসলে এই চতুর্দশ হলো আমাদের 14টি দোষ, 10টি ইন্দ্রিয় এবং ভিতরে থাকা অহংকার, বুদ্ধি, চিত্ত, মন। এই 14টি দোষই তো আমাদের জীবনে ভজন থেকে দুর্পথে নিয়ে যায়। তাই এই 14টিকে যতক্ষণ না বধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে ভক্তি আসবে না। তাই তো এই 14 শহীদ পুতনার বধ হয়ে পঞ্চম দশ তথা এই অন্তরাত্মার জাগরণ ঘটানোর চেষ্টা। পুতনা বধ হলো। তার ওই দেহটা এত বিশাল ছিল, মা যশোদা গোপালকে ঘরে নিয়ে আসলেন। কোলে করে নিয়েই ব্রাহ্মণদের কাছ থেকে বিধি বিধান করে গোমূত্র গোমল দিয়ে তাকে স্নান করালেন। মা যশোদা সাক্ষাৎ তার দেহে দ্বাদশঙ্গে তিলক করলেন, কেশবায় নম, গোবিন্দায় নম, এরকম মন্ত্র উচ্চারণ করলেন। মা যশোদা যে ভগবান কৃষ্ণ, তাকে তার নামেই মন্ত্র করে
তিলক করে দিলেন, স্নান হলো। পুনরায় মা কোলে নিয়ে দুগ্ধ পান করিয়ে শয্যায় শয়ন করালেন। এদিকে পড়ে থাকা পুতনার দেহটাকে খণ্ড খণ্ড করে কেটে এক জায়গায় অগ্নি দেওয়া হলো। যখনই তার দেহ পুড়ল তখন তার দেহ থেকে অগ্রুর গন্ধ, চন্দনের গন্ধ পাচ্ছিল। এমন গন্ধ পেয়ে সকলে না খুব আশ্চর্য হয়েছিলেন, আহা, এটা কোথা থেকে আসছে? তখন সবাই তার অন্তিম কাজে গেলেন। অবাক দেখুন, কত বড় রাক্ষসী, কিন্তু ভগবানের চরণ প্রাপ্ত হয় তিনি এখন ভাগ্যবতী হয়েছেন। ভাগ্যবতী হওয়ার কারণটাই তো এই, কৃষ্ণের পরশ লেগেছে গায়ে। কৃষ্ণ যে যাকে কৃপা করেন, সে যত নিকৃষ্টই হোক বা উজ্জ্বই হোক, উচ্চ বংশেরই হোক, নিচু বংশেরই হোক, অজাতি হোক, স্বজাতি হোক, তিনি যে কৃপা করা মাত্রই তার নিজের মতন করে নেয়, সায়রূপ্য লাভ করায়। এই সারূপ্য লাভ করিয়ে কৃষ্ণ পুতনাকে বধ করলেন। কৃষ্ণের পুতনাকে বধ অন্তে তার দেহ জ্বলিয়ে পড়ে যাওয়ার পর সেই সমস্ত শরীরের ভস্মাং যমুনায় ভাসিয়ে দেওয়া হলো। যদিও এই সময় যত সমস্ত ভূত, পেট, ডাকিনী, জাতকী, ধাপি, কুমাণ্ডল আদি সমস্তদের প্রেরণ থেকে কৃষ্ণকে বাঁচানোর জন্য বিষ্ণু নাম উচ্চারণ করে মা যশোদা কত কিছুই না করলেন। ভাবলে অবাক হয়ে যাবেন আপনারা, মা যশোদা ছেলেকে কত কিছু করলেন। শেষে যাই হোক, পুতনা বধ করে কোনো রকমে মা যশোদা ঘরে ছেলেটিকে যেই নিলেন, নন্দ মহারাজা এসে শুনতে পেলেন ঘটনা ঘটেছে। তখন তারা বলা বলি করছেন, বসুদেব তবে নিশ্চয়ই কোনো জ্যোতিষবিদ্যা জানে, না হলে তিনি যা বলেছে তাই হলো। এমনটি হয়েছিল। জানেন তো, কৃষ্ণলীলা বড়ই মধুর। এই লীলার মাধুর্য আস্বাদন করা জীবনে পরম সৌভাগ্য বলে জানবেন। জীবনে যে ভগবানের লীলা আস্বাদন করেছে সে পূর্ণ হয়েছে। পুতনা বধ এবং কৃষ্ণের জন্ম, কৃষ্ণের আবির্ভাবের কারণ, দেবতাদের প্রার্থনা সব একত্রিত করে এই প্রথম পর্ব আপনাদেরকে আমি দিলাম। আশা করি আপনারা এই পর্ব আস্বাদন করে আনন্দ পাবেন। দ্বিতীয় পর্বে আমরা অন্য আস্বাদন করব। আশা করি আপনারা সকলে এই আস্বাদনকে একে একে অপরের কাছে পৌঁছে দেবেন। এই চ্যানেলটির মাধ্যমে আপনারা অবশ্যই চেষ্টা করলে সবার কাছে এই হরিকথা পৌঁছে দিতে পারবেন। আমি অধম কৃষ্ণদাস পাঠক আপনাদের শ্রীচরণে প্রণাম করি। আমার বড় সৌভাগ্য যে আপনারা আমার হরিকথা শুনছেন। আমি বড় ভাগ্যবান, হরি আমাকে দিয়ে আপনাদের কাছে হরিকথা পৌঁছাচ্ছেন। আশীর্বাদ করবেন, কখনো দোষ ধরবেন না। যদি ভুল হয় সন্তান স্নেহে ক্ষমা করবেন। আমি তো সাধারণ শিশু মাত্র, আপনারা কৃপা করলে তার চরণে দাস হতে পারব। আপনাদের অহৈতুকী কৃপাই তো আমার জীবনকে ভক্তিপথে অগ্রসর করতে সাহায্য করবে। আশীর্বাদ রাখবেন। আমার গুরুদেবের চরণ যুগল মস্তকে রেখে আমি এই কথা আপনাদেরকে বিশ্রাম দিয়ে দিলেন এবং এই বিশ্রামান্তে সকলের কাছে প্রার্থনা রাখলাম, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, ভালো থাকবেন।